মৌসুম করে এই মেঘনা নদীর পাড়ে তারা অবস্থান করছে এবং চর আব্দুল্লাহ এই জায়গাটি পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালীরবাসী কালীর চরে যে ডেজার্ট দিয়ে বালু উত্তোলনকারী ভূমিদস্যুদের কবল থেকে ফসলীয় রেকর্ডীয় সম্পত্তি রক্ষার দাবিতে এই কালীর চরবাসী মানববন্ধন করছে। এখানে নারী পুরুষ এবং সকলেই এই স্থানটিতে মানববন্ধনে অংশগ্রহণ করছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, এবং তারা তাদের যে বাড়িঘর রক্ষা সেই দাবিতেই তারা মানববন্ধনটি। রাত্রে ঘুম আসে না, দয়া করে আমি সামাজিক বাদীকে জানতে চাই, দয়া করে আপনারা বিভিন্ন পত্রিকায় উঠাইবেন। এখানে দেখেন নারী পুরুষ সম্মিলিতভাবে দাঁড়ায় আছে, তারা শুধু মাতৃভূমি রক্ষার জন্য এখানে আছে। এখানে এই জমিনটা যে চর আব্দুল্লাহ মৌজা, এটা এসএ আরএস বিএস এর রেকর্ডভুক্ত জমি। গতকালও দেখেছি, আমি একজন রিটায়ার্ড শিক্ষক, আমি গতকালও দেখে আছি যে এখানে 20-25টা ড্রেজার একবারে নদীর পারে অর্থাৎ চর রেকর্ডের জমিন কাটিয়ে আছে। দুঃখের বিষয় যে এখানে আমার থাকতে লজ্জা করে, মাত্র 27 জন এলাকাবাসী কুসন্তান জন্মগ্রহণ করিয়া তারা এই ঘটনা ঘটাইতেছে। আমি নাম বলতে চাই না, তারা এই 27 জন খবরে আমরা থাকতে চাই না, আমরা চাই সাধারণভাবে জীবনযাপন করতে। আসসালামু আলাইকুম। আমার নাম আফাজউদ্দিন। আমাদের দেশ রক্ষার জন্য আমরা আসছি। আমাদের বাড়িঘর মারি কাটতে লইয়া জায়গা সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীরা আমরা কিভাবে ফিরাইবেন এই জন্য আমরা কাছে আসছি। হাজী শহীদুল্লাহ, এই এলাকার এই গ্রামের ভিতরে আমাদের 8টা সমাজ আছে, 2টা গোরস্থান আছে, বৃহত্তম 2টা গোরস্থান। দীর্ঘদিন যাবৎ আমরা যেই সরকার ক্ষমতা আসে আমরা অবহেলিত, কিছুই বলতে পারি না। বালুদস্যুর কারণে যে বিএনপি আসলে বিএনপির ব্যানারের দ্বারা অপকর্ম করে, আওয়ামী লীগের ব্যানারের দ্বারা অপকর্ম করে মুসলিম কয়েকজন লোক। তাই আমরা বর্তমান যে নিরপেক্ষ মহোদয় আছে ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন এই গ্রামে যেভাবে আছে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। রাতের অন্ধকারে এসে বালুখোরেরা এইভাবে যদি আমাদের এই দেশ কেটে নিয়ে যায় তাহলে আমরা কিভাবে মা বোন নিয়ে বাঁচবো? আমরা এই এলাকার লোক না, দীর্ঘ অন্যান্য জায়গার থেকে আইসা এই জায়গায় যেভাবে পারছি মাথা গোজা ঠাই করছি। যদি এখন আমাদের এই ঠাইটুকু কেটে নেয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বর্তমানে যারা ক্ষমতা আছে এদের কাছে আমাদের আকুল আবেদন, এরা যেন কঠোর